আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। ইদানিং মন খারাপ থাকলেই মন চায় এটা রান্না করি। আগে মন খারাপ থাকলে সাজুগুজু করতে ইচ্ছে হতো, আর এখন মনটা চেঞ্জ হয়ে রান্না বাড়ার দিকে চলে গেছে। সো চলেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাই বিফ স্টেক। আপনারা দেখতেই পেরেছেন আমি সুন্দর করে সয়া সস দিয়ে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি স্টেকের মাংসগুলোকে। এরকম গার্লিক নিয়ে সুন্দর করে চাপ দিয়ে দিয়ে রেখে দিচ্ছি, যেটা আমি যখন স্টেক গুলোকে ফ্রাই করব তখন বাটারের উপর দিয়ে দেওয়ার জন্য। এটা আমার গাছের অরিগানো লিফটা আমি সুন্দর করে কেটে স্লাইস করে নিচ্ছি। সো সবকিছু রেডি, দেন চলে যাবো আমি পটেটো একটু ম্যাশ করবো। এখানে আমি পটেটোটা সিদ্ধ করে নিয়েছি, আর পটেটো ম্যাশের জন্য আমি চুলাতে পেন বসিয়ে এর মধ্যে বাটার আর উপরে গোলমরিচ আর এখন ম্যাশ করা পটেটো গুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। তারপর একে একে আমি একটু সুগার অ্যাড করেছি, তার সাথে একটু লবণ অ্যাড করেছি। এই নাড়াচাড়া করতে করতে যখন এইরকম যে ঠিক হয়ে আসবে তখন পেন থেকে নামিয়ে সুন্দর করে সার্ভ করে নিব। আর এখন কিন্তু আমার যে একদম রেডি হয়ে গেছে পটেটো ম্যাশটা। স্টেকের সাথে কিন্তু পটেটো ম্যাশ খেতে অনেক অসাধারণ লাগে। দেন আমি চুলায় পেন বসিয়ে এর মধ্যে বাটার দিয়ে দিচ্ছি, কারণ আমার রেস্ট রাখা স্টেক গুলোকে এখন আমি ফ্রাই করে নিব। আর বাটারের উপরে যে ক্রাস্ট গার্লিক গুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। ক্রাস্ট করা গার্লিক দিলে আপনার যে যখন স্টেকটা খাবেন অন্যরকম একটা টেস্ট চলে আসবে। আমি সুন্দর করে চেপে চেপে এক একটা সাইড লো টু মিডিয়াম 10 থেকে 15 মিনিট করে ভেজে নিয়েছি। আর এইটাকে দেখতেই পাচ্ছেন একদম সুন্দর করে চেপে চেপে পানিগুলো বের করে দিচ্ছি। এর উপর থেকে দিয়ে নিলাম একটু ব্ল্যাক পেপার এন্ড সল্ট। এভাবে করে উল্টে পাল্টে দোনো পাশে এভাবে করে দিতে হবে। আর আমার স্টেকটা কিন্তু একদম রেডি। হাই কুক করা যাবে না, একটু হালকা ভাবে পানিগুলো শুকিয়ে আসলেই কিন্তু এটা নামিয়ে নিতে হবে। সো আমার একটা ভাজা শেষ, এখন আমি আরেকটা দিয়ে দিলাম। এটাকেও আমি চেপে চেপে সুন্দর করে পানি বের করে উপর থেকে আবার তারপর গার্লিক গুলো সুন্দর করে দিয়ে নিচ্ছি। আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এটা আমি কিভাবে ভাজতেছি। স্টেক কিন্তু আপনার পরিমাণ মতো যদি সবকিছু না হয়, আপনার চুলাটা যদি ঠিক মতো না থাকে তাহলে কিন্তু রাবারি হয়ে যায়। তো আপনি কতটুকু কুক করবেন এটা একটু বুঝে করবেন, আর পানিগুলো সুন্দর করে ভাবে চেপে চেপে বের করে নেবেন। আমি এই পাশ ওপাশ দোনো পাশ উল্টে পাল্টে সুন্দর করে ভাজার পর এত সুন্দর একটা কালার আসছিল। স্টেক গুলো রেডি, আমি চলেন একটু কেটে দেখাই আপনাদেরকে। সো দেখতেই পেলেন এত সুন্দরভাবে আমি কিন্তু নাইফ দিতে দেরি আমার মাংসটা একদম সুন্দরভাবে স্লাইস হয়ে যাচ্ছে। এটাকে আমি আরো হালকাভাবে ভেজে নিয়েছিলাম, একটা একটু বেশি ফ্রাই করেছি আর একটা একটু হালকাভাবে ফ্রাই করেছি। দুইটা দুই রকম ভাবে রেখে আপনাদেরকে নিয়ে দেখাই এটা কতটা জুসি আর নরম হয়েছে। এখন আমি সবার প্লেট সাজিয়ে নিব। তো এই যে খাওয়ার জন্য পুরো রেডি। আমার যে স্টেক গুলো, সাথে একটু দিয়ে দিচ্ছি পটেটো ম্যাশ, তার সাথে নিয়ে নিব টমেটো কেচাপ এন্ড একটু পরোটা। সো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।